আহা মরিয়া রে মরিয়া আহারে এমন দয়া এমন দয়া লাভে হবে নায়কি আহা মরি বড় বড় অবতার ভাই বড় অবতার বড় অবতার ওই না পতিতের বিলায়ল গোরা প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার পতিতের গোরা প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার পতিতের বিলায়ল প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার পতিতের আমার গোরা ওই পতিতের বিলায়ল আমার গোরা প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার হয় না আর হবার নয় হয় না আর হবার নয় হয় না আর হবার এমন করুণা সিন্ধু অবতার হয় না আর হবার নয় করুণা সিন্ধু অবতার হয় না আর হবার এমন করুণা সিন্ধু অবতার হয় না আর হবার নয় করুণা সিন্ধু অবতার হয় না আর হবার এমন করুণা সিন্ধু অবতার হয় না আর হবার নয় করুণা সিন্ধু অবতার হয় না আর হবার Sani
ba 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 ma 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 re 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 sa sa ma ga ba dha ma ba dha ma ba sa hoy na ra ra করুণা সিন্ধু অবতার হয় না আর হবার নয় ma ga ma ma ba 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 ma ba ba ma ba dha ba ma dha ba ma dha ba ma pa ba 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 ma 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 re 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 sa sa ma ga ba dha ma ba dha ma ba sa sa ni ni da ni da ni da ni da ni da ni da sa ni sa da ni ba 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 ga sa ba ba dha dha ma ba ba ma ba ba ma ba ba ma ba dha ba ma dha ba ma dha ba ma pa ba 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 ma 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 re 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 sa sa ma ga ba dha ma ba dha ma ba sa hoy na ya ra হবার নয় করুণা সিন্ধু অবতার হয় না আর হবার করুণা সিন্ধু অবতার করুণা সিন্ধু অবতার কলি যুগের ভাগ্যে হয়ে গেল করুণা সিন্ধু অবতার তাই গৌর হরি করুণা সিন্ধু অবতার করুণা সিন্ধু অবতার প্রেমের ভান্ডার প্রেমের आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते জানি তাই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। জানি তাই আজকে এই প্রাঙ্গণে আনন্দপল্লীর এই শ্মশানঘাট মায়ের মন্দির প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে ভগবান একদিকে, আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জন্মের সৌভাগ্য। যার কথা তিনিই শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। তা ভাবনিধি আমার গৌর সুন্দর, যার অন্তে কৃষ্ণ আর বাহিরে গৌরাঙ্গ, ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরিতে কানু। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে হইলে এক ঠাই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের এই সোনার নদিয়ায়। তাই এই যে গৌর হয়ে তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের মতো কলিহত জীবের মাঝখানে, কলিযুগ পাবন অবতার গৌর হয়ে জন্মগ্রহণ করলেন নদিয়ার মাঝখানে।
তা দেখুন এই গৌর অবতারকে বলা হচ্ছে যে বড় অবতার। পদকর্তা পদাবলীর মধ্যে বলছে বড় অবতার ভাই বড় অবতার, দেখো পতিতেরে বিলায়ল প্রেমেরও ভান্ডার। তা মহাপ্রভুর আগে তো মায়েরা কত বড় বড় অবতার আমাদের মাঝখানে এসেছে, কত বড় বড় অবতার এসেছে আমাদের মাঝখানে, কই কাউকে তো বড় অবতার বলা হয়নি। মহাপ্রভুকে কেন বড় অবতার বলা হচ্ছে? বলে মহাপ্রভুকে বড় অবতার বলার অনেক কারণ আছে। এই যে পদাবলীটি আজকে গৌরচন্দ্রিকা স্বরূপ গাইছি, এই পদাবলীতে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর অবতারের ফলে বাংলার বুকে বিশেষ বিশেষ কিছু পরিবর্তন হয়েছিল। অনেক পরিবর্তন বাংলার বুকে হয়েছিল মহাপ্রভু অবতারের ফলে। প্রথম কি না বলছে পতিতেরে বিলায়ল প্রেমেরও ভান্ডার। মহাপ্রভু কি করেছিলেন না যারা আমাদের মতো পতিত জীব, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভেবেছিলেন। তা না হলে তখনকার দিনে মনে করা হতো কি না যত শাস্ত্রীয় সম্পদ, যত ভালো ভালো জিনিস সব বামুন আর কায়েতদের জন্য, বাকি সবাই অমানুষের দল। কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন যে না, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। ওরে জেনে রাখ, ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, আর মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে। এত বড় কথা যখন চৈতন্য মহাপ্রভু বলছেন, এটা যে শুধু মহাপ্রভুর একটা ছড়া তা কিন্তু নয় বাবা। কারণ আজকে 2023 সালে দাঁড়িয়ে এই কথা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই, কিন্তু ভেবে দেখুন আজ থেকে 550 বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি দাঁড়িয়ে বলছেন, তখন কিন্তু সমাজ এতখানি উন্নত ছিল না। তখন সমাজে মানুষে মানুষে এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ শূদ্রের ছায়া পর্যন্ত নিয়ে যেত না। কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত, সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করতে। এইরকম একটা সময় দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজে, নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমাইয়ের দিকে আঙুল তুলল, নিমাই তুমি কেমন কথা বলছো? আর নিমাই তো আর আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, নিমাই হচ্ছে মহাপণ্ডিত। সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ, আমি যে কথা বলছি তার তো শাস্ত্র প্রমাণ রয়েছে। কারণ পুরাণে বলা হয়েছে চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহীনস্তু দ্বিজ অপি স্বপচা ভব। বলছে চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ, চণ্ডালোপি মানে চণ্ডালের থেকেও, দ্বিজ মানে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। তবে কোন ব্রাহ্মণ শ্রেষ্ঠ? ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করলে কিন্তু ব্রাহ্মণ শ্রেষ্ঠ নয়। সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে দেখেন। হ্যাঁ, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে, জীবনে কোনোদিন শালগ্রাম শিলায় তুলসী পাতা দেয়নি, ওই যে পৈতেটাকে আম গাছে ডালে তুলে রেখে দিয়েছে। এইরকম ব্রাহ্মণও অনেক আছে। তা বলছি চণ্ডালের থেকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কিন্তু কোন ব্রাহ্মণ? হরিভক্তি পরায়ণ। যদি কোনো ব্রাহ্মণ হরিভক্তি পরায়ণ হয় তবেই সে চণ্ডালের থেকে শ্রেষ্ঠ। কিন্তু সাবধান করে দিচ্ছে হরিভক্তি বিহীনস্তু, যদি কোনো ব্রাহ্মণের হরিভক্তি না থাকে তাহলে দ্বিজ অপি মানে ব্রাহ্মণ হয়েও স্বপচা ভব। স্বপচ মানে হচ্ছে চণ্ডাল। হ্যাঁ, তালবর শয় বয়স স, দন্ত শয় বয়স ন, তালবর শয় বয়স স মানে হচ্ছে কুকুর। আর সংস্কৃত ভাষায় তালবর শয় বয়স স মানে হচ্ছে কুকুর, আর পচ মানে হচ্ছে রান্না করা। মানে আগেরকার দিনে যারা চণ্ডাল, ওই রাস্তার কুকুর ধরে ধরে তারা রান্না করত, তাই তাদেরকে বলা হতো স্বপচ। তা বলছে চণ্ডালের থেকে ব্রাহ্মণ শ্রেষ্ঠ যদি সে হরিভক্তি পরায়ণ হয়, কিন্তু হরিভক্তি যদি কোনো ব্রাহ্মণের না থাকে তাহলে ব্রাহ্মণ হয়েও সে চণ্ডালের সমান হয়ে যায়। শুধু তাই নয়, 18 পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত পুরাণে পর্যন্ত প্রহ্লাদ মহারাজ বলেছেন বিপ্রাদ বিসর্গনয়তাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচং বরিষ্ঠং মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং প্রাণং পুনাতি শকুলং নত ভূরি মানঃ। বলছে বিপ্রাদ বিসর্গনয়তাতরবিন্দ নাভ পাদারবিন্দ বিমুখাত স্বপচং বরিষ্ঠং। ব্রাহ্মণ
দ্বাদশ গুণযুক্ত ব্রাহ্মণ, কিন্তু সেই ব্রাহ্মণ যদি ভগবানের চরণ দুটো থেকে সরে চলে আসে, তবে সেই ব্রাহ্মণের থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি। স্বপচং বরিষ্ঠং। তবে কোন চণ্ডাল বাবা? সব চণ্ডাল কিন্তু নয় মাগো। হ্যাঁ, যেই চণ্ডাল রাস্তা ধারে চুল্ল খেয়ে উল্টে পড়ে থাকে, সেই চণ্ডাল তো আর শ্রেষ্ঠ হতে পারে না। তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ? দেখুন ভাগবতে বলছে, যেই চণ্ডাল ভগবানের উদ্দেশ্যে 5টা জিনিস সমর্পণ করতে পেরেছেন। 5টা জিনিস কি কি? মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থং। মন দিতে পেরেছে ভগবানকে, বচন দিতে পারে ভগবানকে, ইহিত মানে কর্ম দিতে পেরেছে ভগবানকে, অর্থ দিতে পারে ভগবানকে, দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে। এইরকম যদি কোনো ভক্ত কোনো চণ্ডালের ঘরেও জন্ম নেয়, তাহলে সেই রকম ভক্ত যদি কোনো চণ্ডালের ঘরে জন্ম নেয়, তাহলে হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকে এই হরিভক্তি পরায়ণ চণ্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। তাহলে এই কথাটা কে বলছেন? প্রহ্লাদ মহারাজ বলছেন। কোন যুগে বলছেন? সত্য যুগে দাঁড়িয়ে বলছেন। তাহলে দেখুন, খাতা কলমে সব কিছুই ছিল, শুধু প্রয়োগে ছিল না। প্রয়োগে কে শেখালেন? প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। আমাদের মতো পিছিয়ে পড়া মানুষ, সমাজের পদদলিত, সমাজের অবহেলিত মানুষ, যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই, তাদেরকে নিয়ে চৈতন্য মহাপ্রভু ভাবলেন। রাস্তা থেকে তুলে এনে মহাপ্রভু তাদের কোল দান করেছে। ওরে ওরে, হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তে বিয় নাস্তে বিয় নাস্তে বিয় গতিরন্যথা। কলিযুগে হরিনাম করলে পরেই তোরা উদ্ধার পেয়ে যাবি। তাই বলছে, দেখো বড় অবতার ভাই, বড় অবতার, আমাদের মতো পতিতের বিলায় হলো প্রেমের ভান্ডার। সেই প্রেমের ভান্ডার মহাপ্রভু আমাদেরকে দান করেছেন। যেই প্রেম পেলে পরে অমানুষ থেকে মানুষ হয়ে যাওয়া যায়, আর মানুষ থেকে দেবতা পর্যন্ত হয়ে যাওয়া যায়, সেই বিশুদ্ধ প্রেম ভক্তি মহাপ্রভু আমাদের দান করেছেন। হ্যাঁ, তখন কি ছিল জানো মাগো? সমাজে শুধু মানুষে মানুষে ভিড় ছিল, প্রেম ছিল না, ভালোবাসা ছিল না। এই প্রেমটা মহাপ্রভু দিয়েছেন। শুধু অনেক মানুষ পাশাপাশি থাকলেই একটা সমাজ তৈরি হয় না। হ্যাঁ, সমাজ কখন তৈরি হয়? যখন মানুষে মানুষে ভালোবাসা থাকে, প্রেম থাকে। পরপর ইট সাজিয়ে দিলেই কিন্তু একটা ইটের দেওয়াল তৈরি হয় না। ইটের দেওয়াল তখনই তৈরি হয় যখন ওই ইটের মাঝে মাঝে বালি সিমেন্টের মশলা থাকবে। ইটের মাঝে মাঝে বালি সিমেন্টের মশলা থাকলে তবেই একটা দেওয়াল তৈরি হবে, শক্তপোক্ত দেওয়াল হবে। আর শুধু ইট যদি সাজানো থাকে, কি হবে? ধাক্কা দিলেই পড়ে যাবে। ঠিক তেমনি ওই যে মশলা থাকতে গেলে কি হবে? শুধু বালি সিমেন্ট দিয়ে মশলা হবে? মশলা করতে গেলে জল থাকতে হবে না? আর জল মানেই তো রস। তা শুধু মানুষ পাশাপাশি বাস করলেই সমাজ তৈরি হয় না। সমাজ তখনই হয় যখন মানুষে মানুষে প্রেম থাকে, ভালোবাসা থাকে। তাই এই প্রেমটা সমাজে বড় অভাব ছিল। চৈতন্য মহাপ্রভু কৃপা করে আমাদের মাঝখানে সেই প্রেম দান করলেন। যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে পায়নি, যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখে বিষ্ণুর নাম করে পায়নি, সেই অপ্রাকৃত গোলকের প্রেম ধন আমাদের মতো কলিহত জীবের দাঁড়ি দাঁড়ি বিতরণ করে দিলেন। তাই বলছে, বড় অবতার ভাই, বড় অবতার, দেখো পতিতের বিলায়লো প্রেমের ভান্ডার। শুধু তাই নয়, বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। বড় অপরূপ ভাই রে, বড় অপরূপ ভাই রে গোরা চাঁদের লীলা গো। বড় অপরূপ ভাই রে আমার গোরা চাঁদের লীলা গো। নানা তুলনা 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 তুলনা
রাজ অভিমান দূরে যায়, অভিমান দুলি গো, রাজ অভিমান দূরে যায়। অভিমান দুলি গো, হরি বলে কারোর পানে চাই তার অভিমান দূরে যায়। উভয় বাড়ি গালি চাই তার অভিমান ভুলি গো, হরি বলে কারোর পানে চাই তার অভিমান দূরে যায়। প্রতাপ রুদ্র রামানন্দ প্রমাণে আছে অভিমান দূরে যায়। তারা কেঁদে কেঁদে ধুলায় লুটায় অভিমান দূরে যায়। কেঁদে কেঁদে ধুলাই লুটাই অভিমান ভুলি গো, ওই কেঁদে কেঁদে ধুলায় লুটায় হাগর তোমার হলাম বলে। কেঁদে কেঁদে হরি ধুলাই কেঁদে ধুলাই লুটাই, কেঁদে ধুলাই লুটাই, কেঁদে কেঁদে ধুলাই লুটাই, কেঁদে কেঁদে ধুলাই লুটাই, কেঁদে কেঁদে ধুলাই লুটাই অভিমান ভুলি গো। ওই রাজা হয়ে কাঁদে করে বৈষ্ণবের ঝোলা গো, বৈষ্ণবের ঝোলা। বড় অপরূপ ভাই গোরাচাঁদের লীলা দেখো। রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। দেখুন রাজা কিন্তু সবসময় অহংকারে থাকে, তাই না? আমি রাজা, সবাই আমার প্রজা। কিন্তু দেখুন মহাপ্রভু অবতারের ফলে কি হলো, সেই রাজা পর্যন্ত অহংকার পরিত্যাগ করে হাগৌর কিছু চাই না বলে মহাপ্রভুর চরণে শরণ নিয়েছে। রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভুর কৃপা পাওয়ার জন্য শ্রীমদ্ ভাগবতে শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন। রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে দিয়ে, জমিদারিকে পরিত্যাগ করে দিয়ে হাগৌর কিছু চাই না বলে মহাপ্রভুর চরণে শরণ নিয়েছেন। কত বড় বড় রথী মহারথী অহংকারের মঞ্চ থেকে নেমে এসে মহাপ্রভুর চরণে শরণ নিল। আর আমরা এমন কলিহত জীব, আমাদের ঘরের দুয়ারে কীর্তন হয়, আমাদের শুনতে মন হয় না। আপনাদের কাছে এসে বড় ভালো লাগে। বহু দূর দূরান্ত থেকে এই যে ভক্তরা আপনারা এসে কীর্তন শ্রবণ করেন, কিছু কিছু মুখ, এই মুখগুলো তো সব চেনা, সব আসরে দেখতে পায়, ওই যে দাদাদের মুখগুলো। হরি বল। তাহলে আপনারা এই হরিনাম শ্রবণ করছেন, অনেক জায়গাতেই আছে যে হয়তো পাশের বাড়ি কীর্তন হচ্ছে কিন্তু পাশের বাড়ির লোকে যায় না, হরিনাম শুনতে মন হয় না। অনেকে আবার অহংকার করে, বাবা আমি এমএ পাস করেছি না, ওই মাটিতে বসে কীর্তন শুনবো। বাবা রে, তুমি কি এমএ পাস করেছো বলে তোমার মাটিতে পা পড়ে না? আর এই হরিনামের আশ্রয় কারা নিয়েছিল জানো? রূপ সনাতন, এরা ছিল বাংলার মন্ত্রী। হ্যাঁ, তবে বাবা এখনকার দিনের মতো মন্ত্রী নয়। হরি বল, কিছু মনে করবেন না। এখন তো ভোট দিলেই মন্ত্রী হওয়া যায়। হ্যাঁ, ক লিখতে কলম ভেঙে যায়, এমন লোকও মন্ত্রী হতে পারে যদি ভোট পায়, তাই না? কিন্তু 500 বছর আগে সে সিস্টেম ছিল না। তখনকার দিনে সারা বাংলার মধ্যে যিনি শ্রেষ্ঠ জ্ঞানী তাকে মন্ত্রিত্বের আসনে বসানো হতো। নইলে ভেবে দেখুন, মুসলমান রাজত্বের মধ্যে দুজন ব্রাহ্মণ পণ্ডিত মন্ত্রিত্ব করবে, কি সোজা কথা? নবাব হুসেন শাহ আমলে রূপ সনাতন ব্রাহ্মণের সন্তান, বাংলার প্রধানমন্ত্রী আর বাংলার অর্থমন্ত্রী ছিলেন। তাদের এত পাণ্ডিত্য ছিল যে নবাবের আর কাউকে পছন্দ হলো না, তাদেরকে ছদ্মনাম দিয়ে অর্থমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর আসনে বসিয়েছিলেন। তাহলে সেই রূপ সনাতন রাজ ঐশ্বর্যকে পরিত্যাগ করে, সেই মন্ত্রিত্বকেও পরিত্যাগ করে দিয়ে বৃন্দাবনে ছুটে গিয়ে এক এক বৃক্ষতলে এক এক রাত্রিবাস, ব্রজবাসীর দুয়ারে করে মাধুপুরী গ্রাস। সেই অহংকারের মঞ্চ থেকে নেমে এসে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দিয়েছেন। এগুলো সম্ভব হয়েছে চৈতন্য মহাপ্রভুর জন্য। মহাপ্রভু বললেন, অহংকারে গোবিন্দ ভজনা করা যায় না। ত্রিনাদপি শুনিছি না তারৈব সহিষ্ণু না, অমানি না মানদে না কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিছি না, তৃণ মানে ঘাস, ঘাসের থেকেও ছোট হওয়ার চেষ্টা করো, শুনিছি না। মায়েরা বলবে, মা গো ঘাস তো এমনিতেই ছোট, মাটিতে লুটিয়ে থাকে, তার থেকে আমি আর কি ছোট হব? না না, আকারে ছোট হওয়ার কথা বলছে না, বলে একটু বিনয়ী হও। হ্যাঁ, ঘাসের থেকেও ছোট হওয়ার চেষ্টা করো। আর কি বলছে? তররি বা সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু হও। গাছের দিকে তাকিয়ে দেখো,
প্রচন্ড রৌদ্রের মধ্যেও বলে কি যে এত কেন রৌদ্র হয়েছে, কত ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে পড়ে যাচ্ছে, তবু বলে এত ঝড় কেন। ঠান্ডাতেও কি বলে এত ঠান্ডা কেন। আর আমাদের দিকে তাকিয়ে দেখুন, আমার কেন এটা নেই, আমার কেন ওটা নেই, আমার কেন ঘর নেই, আমার কেন বাড়ি নেই, আমার কেন জায়গা জমি নেই, আমরা সব সময় এই নিয়ে পড়ে আছি। তাহলে গাছের মতো সহিষ্ণু হও, সহ্য করতে শেখো। অমানি না মানও দে না, যাদেরকে কেউ মান দেয় না, যাদেরকে কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, সদা সর্বদা হরি নাম করো। এই চারটি কাজ যদি তুমি করতে পারো, জানবে জীবনে তুমি সব থেকে সুখী, তোমার মতো সুখী আর কেউ নেই। এই চারটি কাজ মনে রাখো। ত্রিনাদপি শুনি চিহ্ন, একটু ঘাস অহংকারের মঞ্চ থেকে নেমে এসো, ঘাসের থেকে ছোট হও। তররিব সহিষ্ণু না, গাছের মতো সহিষ্ণু হও, সহ্য করতে শেখো। অমানি ন মান দে না, যাদেরকে কেউ মান দেয় না, কেউ সম্মান করে না, তাদেরকে সম্মান করো। আর কীর্তনীয় সদা হরি, যেখানে হরিনাম হয় সেখানে যাও, সদা সর্বদা কীর্তন করো। এই চারটি কাজ করতে পারলে জানবে তুমি সব থেকে সুখী। তাই হে প্রভু, আমি জীবনে আর কিছু পারি আর না পারি, আমরা তো মানুষ, আমরা অহংকারে থাকি প্রভু, কিন্তু এই অহংকার যেন আমার দূরে যায়। আমি আর কোথাও মাথা নত করতে পারি আর না পারি, অন্তত তোমার চরণতলে এসে যেন আমার মাথাটা নত হয়। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা করে বলেছেন, হে প্রভু, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিতাই গৌর হরি। আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কত বিনয় বাক্য দেখুন। বলল না যে তোমার চরণ তলে আমাকে ঠাঁই দাও। হে প্রভু, তোমার চরণ তলে ঠাঁই পাবো সেই যোগ্যতা এখনো আমার তৈরি হয় নাই প্রভু, কিন্তু তোমার চরণের তলে যে ধূলিকণা পড়ে থাকে, ওই ধূলিকণার তলায় তুমি আমাকে একটু ঠাঁই দিও। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমি সবসময় অহংকারে থাকি, মানুষ বলে আমার এত অহংকার, তাই না? মানুষ কিন্তু সবাইকে বশ করেছে, মানুষ হাতি ঘোড়া বাঘ ভাল্লুক সবাইকে বশ করেছে, মানুষকে কেউ বশ করতে পেরেছে? তাই আমি মানুষ হয়েছি বলে আমার এই যে অহংকার, এই অহংকার যেন চোখের জলে ধুয়ে মুছে যায় প্রভু। আমার দশাটা কি হয়েছে জানো? নিজের করেতে গৌরবদান, নিজের কে বলে করি অপমান, নিজের করেতে গৌরবদান, নিজের কে বলে করি অপমান, নিজের করিতে গৌরবদান, নিজের কেবল করি অপমান। আমি বড়, আমার থেকে বড় আর কেউ হয় না, জানো? আমার এক কথা এখানে নেতা মন্ত্রী সব দাঁড়িয়ে যাবে। অহংকার, এই অহংকার করতে গিয়ে আমরা নিজেরাই নিজেদের কাছে ছোট হয়ে যাই, নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। কি করে জানেন? একটু ছোট্ট উদাহরণ দিয়ে বলি, বুঝতে আপনাদের সুবিধা হবে। একজন বাবা ব্রিটিশ আমলে
ক্লাস 5-এ পাশ করেছিল, 5 টাকা মাইনে চাকরি করত। এবার সে ছেলেকে খুব কষ্ট করে পড়াশোনা শিখিয়েছে, হ্যাঁ, বিরাট বড় ছেলে, এখন ইঞ্জিনিয়ার হয়েছে। মাসে তার 5 লাখ টাকা মাইনে, 5 লাখ টাকা মাসে মাইনে পায়। হ্যাঁ, তা এবার সেই ছেলে যদি বলে যে আমার বাবা ব্রিটিশ আমলে ক্লাস 5-এ পাশ করেছিল, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, হ্যাঁ, আমি কত MBA করেছি, আর আমার বাবা 5 টাকা মাইনে পেত, আমি মাসে 5 লাখ টাকা মাইনে পাই, তাহলে আমি কোন দুঃখে বাবার চরণে প্রণাম করতে যাব? কোন দুঃখে আমি বাবাকে প্রণাম করব? এরকম যদি কোনো ছেলে বলতেই পারে, কারণ এখন তো অর্থ আর পাণ্ডিত্য ছাড়া কেউ কাউকে প্রণাম করে না। আগে কিন্তু গুরুজন হলেই সবাই প্রণাম করত, এখন কিন্তু কেউ করে না। এখন যদি কেউ প্রচুর কারোর পাণ্ডিত্য থাকে, তার চরণে গিয়ে মানুষ মাথা ঠোকে, আর যদি কারোর পয়সা থাকে, টাকা পয়সা থাকে, অর্থ সম্পত্তি থাকে, তার চরণে গিয়ে মানুষ মাথা ঠোকে। হ্যাঁ, আরেকটা কারণে মানুষ প্রণাম করে, বলবো? কিছু মনে করবেন না তো? যদি রাজনৈতিক প্রতিপত্তি কারোর থাকে, তাহলে তার চরণে গিয়ে মানুষ ঢিপ ঢিপ করে মাথা ঠোকে, তবে সেটা ভক্তিতে নয়, ভয়ে করে। হরি বল। হ্যাঁ, তা মূলত দুটি কারণে প্রণাম করে, যদি কারোর অর্থ থাকে আর যদি কারোর পাণ্ডিত্য থাকে। তাহলে আমি বাবার থেকে টাকা পয়সাতেও বড়, আমার বাবা 5 টাকা মাইনে পেত, আমি 5 লাখ টাকা মাইনে পাই, আর আমি বাবার থেকে পড়াশোনাতে পাণ্ডিত্যেও বড়, আমার বাবা ক্লাস 5-এ পাশ করেছেন, আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, তা কেন আমি বাবাকে প্রণাম করব? তা এইরকম যদি কোনো ছেলে বলে, তা পাড়ার লোকেরা বলবে না যে ছেলে তার যুক্তি ঠিক আছে কিন্তু মাথা ঠিক নাই? যুক্তি একেবারে ঠিক আছে, যুক্তিতে কোনো গন্ডগোল নেই, কিন্তু মাথা ঠিক নেই। বলে, ওরে বেটা, তোর বাবা যদি ওই ব্রিটিশ আমলে 5 টাকা মাইনে চাকরি করে 2 টাকা সংসারের পিছনে খরচা করে আর 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করতো, তাহলে কি তুই আজকে পারতিস এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকা মাইনে চাকরি করতে? তোর বাবা যদি ওই 3 টাকা পড়াশোনায় তোর পিছনে না দিয়ে ওই মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিত, তাহলে কি তুই এত বড় ইঞ্জিনিয়ার হতে পারতিস? এমন বাবা সংসারে আছে না? যদি 5 টাকা ইনকাম করে তো 2 টাকা সংসারে দেয়, 3 টাকা নিজের আনন্দ ফুর্তিতেই উড়িয়ে দেয়, এমন বাবাও তো সংসারে আছে। তাহলে তোর বাবা যদি ওই 3 টাকা তোর পিছনে পড়াশোনায় খরচা না করে ওই মদ গাঁজা খেয়ে উড়িয়ে দিত, তাহলে তো তুই আজকে এত বড় ইঞ্জিনিয়ার হয়ে মাসে 5 লাখ টাকার মাইনে চাকরি করতে পারতিস না। তাহলে বাবার চরণে যদি আমি প্রণাম না করি, তাতে বাবার কিছুই এসে যায় না, কিন্তু পাড়ার লোকেরা কি বলবে? যে ছেলেটা পড়াশোনা করে একটা অমানুষ তৈরি হয়েছে। তাই ঠিক তেমনি আমি যদি ভগবানের চরণে প্রণাম না করি, তাতে ভগবানের কিছুই এসে যায় না। অনেকে আছে না, কেন ভগবানকে প্রণাম করব? আমার হাত আছে, আমার পা আছে, আমি কর্ম করে খাই। হরি বল। বলে, বাবা, আজকে তোমার হাত পা নেড়ে কর্ম করে খাওয়ার ক্ষমতা হয়েছে, কিন্তু যেদিন তোমার হাত পা নেড়ে খাওয়ার ক্ষমতা ছিল না, যেদিন তুমি মাতৃগর্ভে ছিলে, যেদিন তুমি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে, তখন তোমার হাত পা নেড়ে কর্ম করে খাওয়ার ক্ষমতা ছিল না। তখন ভগবান কৃপা করে মাতৃস্তন প্রস্তুত করে রেখেছিল, সেই খেয়ে আজকে তুমি বড় হয়েছো। এটা যদি তো আমরা ভুলে যাই, তাতে ভগবানের কাছে কিছুই এসে যায় না, কিন্তু আমরাই নিজেদের কাছে ছোট হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে আর কোথাও মাথা নত করতে পারি আর না পারি, প্রভুর চরণে এসে যেন মাথা নত হয়। তাহলে এই যে মাথা নত করা, এটা চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন। তাই বলছে, বড় অপরূপ ভাই গোরা চাঁদের লীলা, দেখো রাজা হয়ে কাঁধে করে বৈষ্ণবের ঝোলা। আরো একটা বিশেষ পরিবর্তন বাংলায় হলো মহাপ্রভু অবতারের ফলে। ও মায়েরা, ও পেছন দিকে মায়েরা, গল্প করো না, আমার দিকে তাকাও। হ্যাঁ, এটা তোমাদের জন্য বলছি। মহাপ্রভু অবতারের ফলে কি হলো জানো? গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী গো, গৌরাঙ্গ গুণের কথা কহিবারে নারী গো। ওই দেখো সংকীর্তন মাঝে নাচে কুলের হারি গো, ওই সংকীর্তন মাঝে নাচে কুলের ঝিয়ারি গো। সংকীর্তন মাঝে নাচে
কুলের বহারি, তাদের দেহ স্মৃতি নাই, দেহ স্মৃতিরা, দেহ স্মৃতি নাই। দেহ স্মৃতিরা। সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নাই, কীর্তনে বাহু তুলে নাচে দেহে স্মৃতি নাই। সংকীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নাই, কীর্তনে বাহু তুলে নাচে দেহ স্মৃতি নাই। সংকীর্তনে বাহু তুলে নাচে হাগর তোমার হলাম বলে। সংকীর্তনে বাহু তুলে সংকীর্তনে বাহু তুলে নাচে, 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 সংকীর্তনে বাহু তুলে নাচে। আহ দেহে আর স্মৃতি নাই, কুলেরও জীবাড়ি গো, কুলেরও দুয়ারে। গৌরাঙ্গ করুণার কথা এক মুখে কহিবারে নারী, সংকীর্তন মাঝে নাচে কুলের বহারি। মহাপ্রভু অবতারের ফলে এই পরিবর্তনটা হয়েছিল। বাংলার বুকে যারা মায়েরা, মহিলা সমাজ, তারাও কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিল, কারণ মধ্যযুগের প্রত্যেকটা ধর্মে মেয়েদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা তৈরি হয়েছিল। কিন্তু চৈতন্য মহাপ্রভু কৃপা করে মায়েদের সেই অধিকার আবার ফিরিয়ে দিলেন। তাই মায়েরা পর্যন্ত এই হরিনামে দুটি বাহু তুলে নৃত্য করেছিল। এই বেশ 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 খোলের বেশের কর্তা গন্ডগোল হয়েছে। কোনটা হয়েছে দেখো ভাই, এটা এই এই খোলের যে বাঁদিকের বেশটা আছে ওই কর্ডটা ডিস্টার্ব করছে, এই কর্ডটা একটু চেঞ্জ করে দাও বলো। হ্যাঁ, ওটা বডি হয়ে গেছে ওই মাইক্রোফোনটা, হ্যাঁ ওটা একটু চেঞ্জ করে দাও। হরি বল। মায়েরা পর্যন্ত দুটি বাহু তুলে হরিনাম করেছিল। হ্যাঁ হ্যাঁ, ওটাতে টাচ হলেই অসুবিধা হচ্ছে। এই যে এটা, এটাতে হাত দিলেই অসুবিধা হচ্ছে, ওটা হচ্ছে বডি হয়ে গেছে, এটাও তাই না? হ্যাঁ, কর্ডটা চেঞ্জ করে দিন তাহলেই হবে। তাই মহাপ্রভু বললেন হরি নামে কোনো ভেদাভেদ নাই, কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই, হরি নাম করলেই তোরা উদ্ধার পেয়ে যাবি। তাই দুটি বাহু তুলে আমার সঙ্গে বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে।